له بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا وبعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي الأمين عليه الصلاة والسلام من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিফ সেই মহান মাবুদের যিনি লা শরীক যার রাজত্বে কার অংশীদার নেই যেই মহান মাবুদ আপনাকে আমাকে আত-তাকওয়া মসজিদে সুন্দরভাবে তারই তৌফিকে উপস্থিত করলেন সেই মহান মাবুদের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্রুত শান্তির ধারা বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ছিলেন মানবতার মুক্তির দূত, আদর্শ মহামানব, যেই নবী যেই রাসূল আমার আপনার কল্যাণে রমাদানের প্রত্যেকটা দিক প্রত্যেকটা বিষয় সুস্পষ্ট করেছেন, যাতে কল্যাণ সকল প্রকার কল্যাণ আপনি গ্রহণ করতে পারেন। সেই নবীর প্রতি আমরা দুরূদ ও শান্তির ধারা বর্ষণ করি, সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, মুসাল্লিয়ানে کرام, আজকে এই জুমার দিনে সংক্ষিপ্ত পরিসরে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সে বিষয়টি হলো রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন, কি ইবাদত করতেন, কি ধরনের দিক নির্দেশনা তার উম্মতকে দিয়েছেন, এই বিষয়গুলি আমাদের জানা অত্যাবশ্যকীয়। এজন্যই আপনি আমি সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত অনেক বৈধ কাজগুলি থেকেও বিরত থাকি। আমরা তো হারাম কাজগুলি থেকে বিরত থাকি, কিন্তু অনেক বৈধ কাজগুলি থেকেও আমরা বিরত থাকি। এত কিছু থেকে বঞ্চিত থাকার পরেও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ইবাদত করেছেন সেইভাবে ইবাদত যদি না হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেইভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেইভাবে যদি না হয়, আপনার আমল, আপনার এই কষ্ট নিঃসন্দেহে বিফলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তো আমরা জানবো ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রমাদানে তিনি কি করতেন, কোন আমলগুলি করতেন, কিভাবে করতেন, এর কিছু দিক নির্দেশনা
এর কিছু উদাহরণ উপস্থাপন করব বিতাওফিকিল্লাহি তাআলা ওয়া আউনিহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানের সব কিছু এ স্বল্প সময়ে তুলে ধরা সম্ভব হবে না, এটাই সত্য। কিছু দৃষ্টান্ত উপস্থাপন করব যাতে করে আপনি মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আপনি একটা ধারণা পান, আপনি বুঝতে পারেন আমার প্রিয় হাবিব, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ইবাদত করতেন, তার স্পিড কী ছিল, তার ধরন কী ছিল, এ বিষয়গুলি আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদান মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, শুধু সম্মানিত নয়, মহা সম্মানিত করেছেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাজিল করেছেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর রেখেছেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন শুধু প্রথম দশে নয়, শুধু মাঝের দশে নয়, শুধু শেষের দিকে নয়, এই মাসের প্রত্যেকটি মুহূর্তে, এই মাসের দিনে এবং রাতে প্রত্যেকটি মুহূর্তে কল্যাণ রয়েছে, বরকত রয়েছে, রহমত রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। যদিও আমাদের মসজিদগুলিতে ভাগ করে দেওয়া হয়েছে, প্রথম 10 দিন এই দিন, দ্বিতীয় 10 দিন এই কাজে, তৃতীয় 10 দিন এই কাজে, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করেছেন, ওয়ালিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিসে ক্লিয়ার করেছেন, ওয়ালিকুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিমের জন্য, ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, দিনে এবং রাতে। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি শব্দ ব্যবহার করেছেন, যাতে করে আম করে দিতে পারেন, স্পষ্ট করতে পারেন, দিনে এবং রাতের প্রত্যেকটি মুহূর্তে দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ রাব্বুল আলামিন দুয়া কবুল করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন দুয়া কবুল করে থাকেন। সুতরাং প্রথম 10 দিন বলে কোনো কথা নেই, দ্বিতীয় 10 দিন বলে কোনো কথা নেই, শেষের 10 দিন বলে কোনো কথা নেই। হ্যাঁ, এটা সত্য যে শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসে ঈমান এবং সওয়াবের আশায় সিয়াম সাধনা করল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বুখারী এবং মুসলিমের হাদিস। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার, যদি আমি আপনি রোজা রাখি, সিয়াম সাধনা করি ঈমান সহকারে এবং সওয়াবের আশায়, নিঃসন্দেহে আমার আল্লাহ আমাকে ঠকাবেন না, আমার আল্লাহ আমার কোনো আমল বিফলে দিবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অসংখ্য বর্ণনায় তিনি বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসে কি আমল করতেন, তিনি নিজে কি আমল করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে 2 ধরনের আমলের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। রমাদান মাসে 2 ধরনের আমলের ইঙ্গিত পাওয়া যায়। এক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক আমল বেশি বেশি করতেন। নেক আমলগুলির মধ্যে অসংখ্য নেক আমল আছে। আরেকটি কাজ করতেন যে সর্বপ্রকার অবৈধ, হারাম, বেহায়াপনা, অশ্লীল অন্য মাসে তো বেঁচে থাকতেন, কিন্তু রমাদান মাসে খুব সেন্সিটিভভাবে, ক্লিয়ারভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি খেয়াল করতেন, যাতে কোনোভাবেই আল্লাহর নবী কোনো ধরনের অনৈতিক, অশ্লীল, আল্লাহর নবী কোনোভাবেই তার আগের এবং পরের গুনাহ তো নেই, কিন্তু তারপরও সতর্ক থেকেছেন, উম্মতকে সতর্ক করেছেন। তাহলে
কল্যাণমূলক কাজ, ভালো কাজ, আল্লাহর আনুগত্যমূলক কাজ তিনি করেছেন। আর একটি কাজ, সেটি হলো খারাপ কাজের সাথে ইসলামে যেটি অনুমতি নেই, সেই কাজে কোনোভাবেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমাদানে এবং রমাদানের বাইরে জড়িত ছিলেন না। বিশেষ করে রমাদানে আরও বেশি গুরুত্ব দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, প্রথম দিকটা আমরা দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে কি করতেন। রমাদানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে গুরুত্ব সহকারে আল্লাহর নবী গুরুত্ব দিয়ে তিনি নিজে আমল করেছেন, উম্মতকে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহর নবী তার সঙ্গী সাথীদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, সেটি হলো কোরআনুল কারীমের তিনি চর্চা করেছেন। কোরআনে কারীমের তিনি কি করেছেন? চর্চা করেছেন। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের উদ্ধৃতি দ্বারা, তার পবিত্র জবান দ্বারা এটি প্রমাণিত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআনে কারীম নাজিল হয়েছে, যে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই কোরআনের মাধ্যমেও এটি সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্লিয়ার করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এ রমাদান মাসে কোরআন কারীমকে তিনি নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমাদান মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে অবতীর্ণ করেছেন। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে কি করেছেন? নাজিল করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সাথে বেশি সম্পৃক্ত থেকেছেন। এই জন্যই এটির প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর বর্ণমালা এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিতাবুন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটি কিতাব আমি নাজিল করেছি, এমন একটি কিতাব আমি অবতীর্ণ করেছি, মুবারাকুন। মুবারাকুন, এই কিতাব হলো বরকতময়, এই কিতাব বরকতময়। সুতরাং যেই কিতাব আপনি আমি রমাদানে পড়ি অথবা রমাদানের বাইরে পড়ি, এটি এমন একটি গ্রন্থ, আমার রব, আমার মালিক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন। হে নবী, আপনার কাছে যে কোরআন নাজিল করেছি, যে কিতাব নাজিল করেছি, এই কিতাব কোনো সাধারণ কিতাব নয়। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, এই কিতাব হলো বরকতময়, বরকতময় গ্রন্থ। লিয়াদাব্বারু আয়াতি, এই কিতাব এই জন্যই নাজিল করেছি, এই কিতাব যেন গবেষণা করা হয়, পড়া হয়, তেলাওয়াত করা হয়। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, আর এই কথাটা স্মরণ করবে না একমাত্র বিচক্ষণ ব্যক্তিরা ছাড়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে ইঙ্গিত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আপনি যদি বিচক্ষণ হয়ে থাকেন, অবশ্যই এই কোরআন পড়ার ক্ষেত্রে, এই কোরআন বুঝার ক্ষেত্রে, এই কোরআন আমল করার ক্ষেত্রে প্রত্যেকটি মুহূর্তে আপনি সচেষ্ট থাকবেন। এটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং এই কোরআনের কোনো একটি বর্ণমালা, কোনো একটি কালিমা, শব্দ, কোনো একটি বাক্য বরকত ছাড়া অন্য কিছু হতে পারে না। আমার মালিক ক্লিয়ার করলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন। আল্লাহ তাআলার কথা সত্য, এতে কোনো সন্দেহ নেই। আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী কথা আর কে বলতে পারে? সম্মানিত উপস্থিতি, মহা গ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা এভাবেই ক্লিয়ার করেছেন। সেই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু আল্লাহ তাআলার প্রত্যেকটি কথা,
প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি বর্ণমালা আমার মালিকের পক্ষ থেকে, তারই কালাম, তারই কথা। সুতরাং এই কথাগুলি যখন আমি পড়ব, আমার মালিকের সাথে কানেকশন তৈরি হবে, সম্পর্ক তৈরি হবে। এই কোরআনকে বুঝতে হবে, এই কোরআনের অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করতে হবে এবং প্রত্যেকটি পয়েন্টকে আমল করার জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, কেন আপনি রমজান মাসে কোরআন তেলাওয়াত করবেন? বেশি বেশি বোঝার চেষ্টা করবেন কেন? এটি কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল। আল্লাহর নবী নিজে বলেছেন, ক্লিয়ার করেছেন, ইন্না জিবরিলা কানা ইউআরিদুনিল কোরআন। জিবরিল আলাইহিস সালাম আমার কাছে কুল্লা সানাতিন মাররা, প্রত্যেক বছর একবার করে কোরআনের তালিম আমাকে দিতেন। অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসতেন প্রতি বছরে একবার। জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে কোরআনের বিধিবিধানগুলি শিক্ষা দিতেন। অন্য বর্ণনা এসেছে ফায়ুদারিসুহু। দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য বর্ণনা এসেছে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আর জিবরাইল আলাইহিস সালাম শুনতেন। আবার একবার জিবরাইল আলাইহিস সালাম পড়তেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। এটাকে আরবিতে বলা হয় মুদারাসা। আপনি পরিবারের মধ্যে স্বামী স্ত্রী আছেন, ছেলে সন্তান মিলে আছেন, পিতামা নিয়ে আছেন। আপনি আপনার স্ত্রীকে বললেন, তুমি পড়ো, আমি শ্রবণ করি। অথবা আপনি পড়লেন, আপনার পরিবারকে নিয়ে শোনালেন। এটি হলো মুদারাসা, এক অপরে চর্চা করা, এক পক্ষ থেকেই নয়। এটিকে এই বর্ণনায় বলা হয়েছে মুদারাসা। ইবনে আব্বাস বলছেন, ক্লিয়ার ভাবে বলছেন, আন্না কুল্লাম মিনহুমা ইয়াকরাহু তারাতান ওয়াল আখারু ইয়াস্তামি। তাদের দুইজনের একবার একজন পড়বেন, আরেকজন শুনবেন, আরেকজন পড়বেন, আরেকজন শুনবেন। এইভাবেই বলা হয়েছে মুদারাসা। কোরআন কারীমকে এইভাবে চর্চা করতে হবে, কোরআন কারীমকে এইভাবে চর্চা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই হাদিসে আল্লাহর নবীর সাহাবী তরজুমানুল কোরআন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট করে দিলেন জিবরাইল আলাইহিস সালাম কিভাবে আল্লাহর নবীকে কোরআনের চর্চা করিয়েছেন, আল্লাহর নবী কিভাবে কোরআন চর্চা করেছেন রমজান মাসে। এটি ক্লিয়ার হয়ে গেল। আমার নবী বললেন, কুল্লা সানাতিন মাররা, প্রত্যেক বছর এইভাবে আমরা কোরআনের চর্চা করতাম। ওয়া ইন্নাহু আরাদানিল আম মাররাতাইন, কিন্তু এই বছরে, যেই বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরোধান হলো, মৃত্যুবরণ করলেন, সেই বছর আল্লাহর নবী বলছেন আরাদানিল আম, এই বছর জিবরাইল আলাইহিস সালাম আমাকে দুইবার এই কোরআনের চর্চা আমার সাথে করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন চর্চা হয়েছে। সেটি কোন মাস ছিল? সেটি শাহরে রমাদান। সেটি ছিল শাহরে রমাদান। এই সহিহুল জামি', এই কিতাবের বিশুদ্ধ বর্ণনায় আমরা পেলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে কোরআনের চর্চা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন চর্চা করেছেন এই রমজান মাসে। তাহলে কি এটা সুস্পষ্ট ইঙ্গিত, সুস্পষ্ট মেসেজ পেলাম না আমরা যে কোরআন রমজান মাসে চর্চা করতে হবে? চর্চা করতে হবে, শুধু নিজে নিজে নয়, বরং অন্যকে নিয়ে চর্চা করার বিধান পেয়ে গেলাম। এটি ইমাম ইবনে হাজার আল আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তার বিশ্ববরণ্য কিতাব ফাতহুল বারীর মধ্যে তিনি উল্লেখ করেছেন যে কোরআনের চর্চা শুধু একজনে নয়, একাধিক মিলে আপনি চর্চা করতে পারেন। যে জ্ঞানটা আপনার মধ্যে নাই সেটি অন্যের মধ্যে থাকতে পারে, যেটি অন্যের মধ্যে নেই আপনার মধ্যে থাকতে পারে। সেই জন্য কোরআন চর্চা করবেন। কমপক্ষে আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে
কোরআন চর্চা করতে পারেন। এই দিক নির্দেশনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা পেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আরেকটা কথা বলেছিলেন, তার কলিজার টুকরা ফাতিমাতি বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর মেয়ে ফাতিমাকে বলেছিলেন, ওয়ালা আরাহু ইল্লা হাদারা আহলি আজালি, হে আমার মেয়ে ফাতিমা, তুমি জেনে রাখো আমি তোমাকে এই বছর পর আর হয়তোবা তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মেয়েকে ক্লিয়ার করেছেন, আপনিও এই কোরআন চর্চা করবেন, অনুভব করবেন, এই অনুভূতিতে নিয়ে আসবেন। এই রমাদান হয়তো আপনার শেষ রমাদান হতে পারে, ঠিক কিনা? হতে পারে এই রমাদান আপনার জীবনের শেষ রমাদান। এই অবস্থাকে বিবেচনা করে, এই অনুভূতি সৃষ্টি করে আপনি কোরআন চর্চা করবেন, কোরআন গবেষণা করবেন। হয়তোবা আল্লাহ আমাকে আগামী বছরের রমাদান আমার ভাগ্যে জুটতে নাও পারে। এই অনুভূতি যদি সৃষ্টি হয়, আল্লাহর কালাম বুঝার জন্য সর্বাত্মক চেষ্টা আপনার সৃষ্টি হবে বলে আমি আশা করি ইনশাআল্লাহ। আল্লাহর কালাম হয়তোবা এই রমাদান ছাড়া আগামী কোনো রমাদান এই আল্লাহর কালাম চর্চা করতে নাও পারি বা সুযোগ নাও হতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনি চিন্তা করেছেন এটি আল্লাহর কালাম। পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ যদি উচ্চারণ করার শক্তি না দিতেন, কোনো মানুষ, কোনো নবী, কোনো রাসূল, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার জবান দিয়ে যেটা বের হয়েছে, আল্লাহ তাআলার ওয়াজ রয়েছে কোরআনে দ্বারা আমরা পাই, তাহলে আল্লাহ তাআলার কালাম, সেই কালাম যিনি স্রষ্টা, যিনি খালেক, যিনি মাবুদ, যিনি আমার রব, যিনি আমার আল্লাহ, তার কথাগুলি মানুষের মুখ দিয়ে উচ্চারণ করার উপযোগী করে দিয়েছেন, মুনাসিব করে দিয়েছেন। ইনি কে? আল্লাহ। আপনি একবার চিন্তা করুন তো, আল্লাহর কথা, আল্লাহর কালাম আপনি মখলুক হয়ে উচ্চারণ করতে পারছেন, পড়তে পারছেন, এটা আল্লাহ তৌফিক দিয়েছেন। করবেন না কেন? চর্চা করবেন না? এই তৌফিক তো আমার মালিক দিলেন। এই অনুভূতিটা নিয়ে আসবেন। আল্লাহ যদি কোনো নবীকে শুধু নবী এবং রাসূল বাদ দিয়ে কাউকে না দিতেন, এই সক্ষমতা ছিল আমাদের? না, আল্লাহ দিয়েছেন। এমনও তো করতে পারতেন শুধু নবী এবং রাসূলরা এই কালাম চর্চা করবে, পড়তে পারবে, উচ্চারণ করতে পারবে, আর পৃথিবীর কোনো মানুষ পারবে না, এমনও তো করতে পারতেন। কিন্তু না, আমার আল্লাহ সেটা করেননি। বরং বলেছেন এই কোরআনকে স্মরণ করার জন্য, জিকির করার জন্য ওয়ালাকাদ ইয়াসসারনা, আল্লাহ বলছেন সহজ করে দিয়েছি, আমি সহজ করে দিয়েছি। আল্লাহ আয়াতের শেষে বলছেন ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছে এই কোরআনকে স্মরণ করবে, পড়বে, তেলাওয়াত করবে, গবেষণা করবে, মানবে? সম্মানিত উপস্থিতি, আপনি চিন্তা করবেন যেটি হলো রমজান মাসের চাহিদা। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এই রমাদানে তালিম দিয়েছেন। এটা প্রমাণ করে রমাদান মাসে কোরআন স্পেশাল মর্যাদা। আর কোরআনের আরেকটা আয়াত তো বললাম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তাআলা বললেন এই রমাদান মাসে আমি কি করেছি? কোরআন নাজিল করেছি। সম্মানিত উপস্থিতি, এই রমাদান আরেকটি স্পষ্ট হাদিস এসেছে, সেটা আমি সামনে বলছি ইনশাআল্লাহ। আল্লাহর নবী রমজানে কোরআনের তালিম দেওয়ার জন্য রমাদান এসেছিলেন। তবে আল্লাহর নবীর সাথে প্রত্যেক রাতে জিবরাইল আলাইহিস সালাম, রমাদানের প্রত্যেক রাতে জিবরাইল আলাইহিস সালাম ভিন্ন কারণে সাক্ষাৎ করেছেন। তবে এটি প্রত্যেক রাতে, সেটাও আমি আসছি সামনে ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, রমাদানের রাতের বেলায় কোরআন তেলাওয়াত মুস্তাহাব। এটি অধিকাংশ আলেমী দ্বীন তারা বিভিন্ন উদ্ধৃতির মাধ্যমে তারা ক্লিয়ার করেছেন যে আলা ইস্তিহবাবি মুদারাসাতিল কোরআন ফিল লাইল, রমাদানের রাতের বেলা, বিশেষভাবে রাতের বেলা
কোরআনের গবেষণা করা এটি মুস্তাহাব, এটি অসংখ্য ওলামায়ে কেরাম বলেছেন। ইমাম জুহরি রহমতুল্লাহ আলী বলছেন, ইদা দাখালা রমাদান ফাইন্নামা হুয়া কিরাআতুল কোরআন ওয়া ইতআমুত তাআম। রমাদান মাস যখন এসে যায় তখন আমরা ধরে নিই, আমরা এই বিবেচনায় রাখি যে এই মাসটা হলো কিরাআতুল কোরআন, কোরআন তেলাওয়াতের মাস, এবং ইতআমুত তাআম, অন্যকে খাদ্য খাওয়ানোর মাস। এটি ইমাম জুহরি রহমতুল্লাহ আলী তিনি উল্লেখ করেছেন। ইমাম মালিক নাম শুনেছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলী ইমামু দারিল হিজরা, মদিনার ইমাম, একমাত্র ইমাম যিনি মদিনায় জন্মগ্রহণ করেছেন, মদিনায় মৃত্যুবরণ করেছেন। সাহাবী তাবিঈনদের পরের কথা বলছি, একমাত্র প্রসিদ্ধ ইমাম যিনি মদিনায় জন্মগ্রহণ, মদিনায় মৃত্যুবরণ করে বাকিউল গারকাত কবরস্থানে তিনি শায়িত আছেন। সম্মানিত উপস্থিতি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলী অসংখ্য ভালো কাজ থেকে সরে গিয়ে শুধু সময়টাকে কোরআন তেলাওয়াতের পিছনে তিনি কাজে লাগাতেন। এটি ইমাম ইবনে রজব লাতাইফুল মাসআলের মধ্যে তিনি স্পষ্ট বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদের ফিরে যেতে হবে, আল্লাহর দিকেই ফিরে যেতে হবে, আল্লাহর আপনার সান্নিধ্য অর্জন করতে হবে। আমি সান্নিধ্য অর্জন করি বা না করি, অবশ্যই আমাকে ফিরে যেতে হবে, কিন্তু আমি কি নিয়ে ফিরে যাচ্ছি সেটাই দেখার বিষয়। আমি কি ভালো আমল, নেক আমল নিয়ে ফিরে যাচ্ছি, নাকি শূন্য হাতে আমি ফিরে যাচ্ছি, এটাকে বিবেচনা করতে হবে। আপনাকেই অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনাকেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের পাশাপাশি, কোরআন গবেষণার পাশাপাশি, কোরআন চর্চার পাশাপাশি আরও কি করতেন রমজান মাসে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত প্রকার কল্যাণকর কাজ রয়েছে, বিশেষভাবে আলবির ওয়াস সাদাকা, কল্যাণকর কাজ এবং বিশেষভাবে সাদাকা দান করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন এই বিষয়টি আমি কোরআন তেলাওয়াতের পরে নিয়ে আসলাম? জিবরাইল আলাইহিস সালাম থেকে প্রমাণিত যে বর্ণনাটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহুল জামের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব মুসলিমে উল্লেখ করেছেন, মুসলিম শরীফে উল্লেখ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাসি বিল খাইর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে তিনি সর্বাধিক দানশীল ছিলেন। আল্লাহর নবী দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে সর্বোত্তম দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, এবং এটার সবচেয়ে বেশি প্রমাণ, উদাহরণ মিলত রমাদান মাসে। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, এবং সর্বাধিক দানশীল, আরও বেশি দানশীল হয়ে যেতেন তিনি রমাদান মাসে। হিনা ইয়ালকা জিবরিল, যখন জিবরিল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হতো। ওয়া কানা ইয়ালকাহু জিবরিল কুল্লা লাইলাতিন ফি রমাদান, আল্লাহু আকবার। এবং জিবরাইল আলাইহিস সালাম রমাদানের প্রত্যেকটি রাত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। সুবহানাল্লাহ। একটু আগেই বলছিলাম যে আল্লাহর নবী রমাদানে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য তিনি প্রত্যেক বছর আসতেন রমাদানে। শেষ বছরে তিনি 2 বার এসেছেন। কিন্তু আমি বলছিলাম, যেমন একটি বর্ণনা রয়েছে, জিবরাইল আলাইহিস সালাম রমাদানের প্রত্যেকটা রাত্রে তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি করেছেন? সাক্ষাৎ করেছেন। এই মুহূর্তটা ইবনে আব্বাস বলছেন, ওয়া কানা ইয়ালকাহু জিবরিল কুল্লা লাইলাতিন ফি রমাদান, রমাদানের প্রত্যেকটা রাত্রে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সাথে কি করতেন? সাক্ষাৎ করতেন। তখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান সদকা করার জন্য উদ্গ্রীব হয়ে যেতেন। সম্মানিত উপস্থিতি, এই বর্ণনা স্পষ্ট প্রমাণ বহন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রাতে
প্রত্যেক দিন তিনি কি করেছেন, দান করেছেন এবং তিনি বদান্যতা প্রকাশ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, তিনি বলছেন ফাইদা লাকিয়াহু জিবরিল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদা বিল খাইরি মিন রিহিল মুরসালা। তিনি প্রবাহমান বাতাস, চলন্ত বাতাস, এর গতির চেয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দানশীলতার মাত্রা আরও বেড়ে যেত। সম্মানিত উপস্থিতি, আসুন আপনার আশপাশে, আপনার এলাকায়, আপনার মহল্লায় সবচেয়ে যিনি হকদার তাকেই আপনি দান করার চেষ্টা করবেন। যিনি আপনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন তাকে বেশি লক্ষ্য রাখার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, এ ধরনের একটি মসজিদুত তাকওয়া, সিলেটের ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদগুলি চলে কিভাবে? এই মসজিদগুলি অবশ্যই আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে ধরনের প্রতিষ্ঠানকে, এ ধরনের কমপ্লেক্সকে, এ ধরনের প্রতিষ্ঠান মসজিদকে আপনারা আরও ভালো ভালো কাজ এগিয়ে নেওয়ার জন্য আপনারা সচেষ্ট থাকবেন ইনশাআল্লাহ। এই বিষয়গুলিতে নিয়ে আরও কিছু কথা বলবো আমি সামনে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদান মাসে বেশি বেশি কী করতেন? বদান্যতা, দানশীলতার হাত তিনি বাড়িয়ে দিতেন। আপনিও এই কাজটি করবেন। এজন্যই আল্লাহর নবীর আমল, এটা আল্লাহর নবীর আমল। এই আমল বুখারী এবং মুসলিমের হাদিস থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নবী শিক্ষা পেয়েছেন। আর জিবরাইল আলাইহিস সালাম তিনার মন গড়া কথা বলেছিলেন, মন গড়া দিক নির্দেশনা দিয়েছিলেন? কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি প্রেরিত হয়েছিলেন যে যাও জিবরাইল, অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে প্রতি রাতে সাক্ষাৎ করতে হবে। এই দিক নির্দেশনা আমার আল্লাহর পক্ষ থেকে। তাহলে এই দান করার দিক নির্দেশনা মূলত আল্লাহর পক্ষ থেকে। জিবরাইল আলাইহিস সালাম মেসেজ নিয়ে আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উম্মতকে জানিয়ে দিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমরা জানতে পারলাম। সম্মানিত উপস্থিতি, আসুন এ রমাদান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আরও কি আমল ছিল, যে আমলগুলো আমি উম্মত হিসাবে, সাধারণ উম্মত হিসাবে, আল্লাহর নবীর উম্মত হিসাবে আমি পালন করতে পারি, আমি একজন শিক্ষক হিসাবে পালন করতে পারি, লালন করতে পারি, এই আমলগুলি করতে পারি। আমি একজন মসজিদের ইমাম, আমি একজন খতিব, আমি একজন অভিভাবক, আমি একজন সমাজসেবক, আমি সাধারণ মানুষ, আমি মুসল্লি, আমি সিয়াম সাধনাকারী। এই আমলগুলি কিভাবে করতে পারি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে বিবেচনা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে আরও যে আমলগুলির প্রতি লক্ষ্য রাখতেন, হাসুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআজওয়াজিহিন আলাল খায়রাত ওয়া ইআনাতিহিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বিশেষভাবে তিনি তার স্ত্রীদেরকে, তার পরিবারকে বিশেষভাবে তিনি সহযোগিতা করতেন। আল্লাহর নবী প্রতি মাসে সহযোগিতা করতেন, কিন্তু রমজানে বিশেষভাবে সহযোগিতা করতেন এবং কল্যাণের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করতেন রমজান মাসে। কিভাবে? এর নমুনা কি? কিভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করতেন? তার প্রমাণ হলো আলী ইবনে আবি তালিব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার চাচাতো ভাই এবং তার মেয়ে ফাতিমার স্বামী। তিনি বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউকিদু আহলাহু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একাই ইবাদত করেছেন এমনটি নয়। আল্লাহর নবী, নবী হিসাবে, রাসূল হিসাবে আল্লাহ তারপরে দায়িত্ব দিয়েছেন, রিসালাতের দায়িত্ব, ইবাদতকে মানুষকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব, ঠিক আছে, কিন্তু তিনি করেন নাই এমনটি না। তিনি শুধু মানুষকে বলেছেন শুধু এমনটি এরকম নয়, তিনি করেছেন এবং তিনি এই ইবাদতগুলি সহযোগিতা করেছেন তার পরিবারের লোকজন যেন কি করতে পারে? আদায় করতে পারে। আলী ইবনে আবি তালিব বলছেন, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে, বিশেষভাবে শেষ দশকে আসতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিগুলি ভাগ করে তিনি তার পরিবারকে কি করতেন? উঠিয়ে দিতেন। তিনি কিছু রাত জাগতেন, আবার তার পরিবারকে জাগানোর জন্য তিনি কি করতেন? উঠিয়ে দিতেন। এটি তিরমিজি শরীফের বিশুদ্ধ বর্ণনায় এসেছে। যায়নাব ইবনাতি উম্মি সালমা
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ত্রী, তার আগের ঘরের একজন মেয়ে ছিল। তো তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বাকিয়া মিনাশ শাহরি আশাত আইয়াম লাম ইয়াদরি হাদার মিনা হাল ইউতিকুল কিয়াম ইল্লা আকামাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ দশক বিশেষভাবে আসতেন, যেহেতু এই হাদিসটি রমাদান কেন্দ্রিক, আল্লাহর নবী রমাদানে কি করতেন, তো এখানে বর্ণনা পাওয়া যায় যে যারাই রাত্রি জাগতে পারতেন এই পরিবারের সবাইকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জাগিয়ে দিতেন, উঠিয়ে দিতেন, যাতে করে তারা রাত্রি জাগতে পারত। তাহলে সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন মেয়ে না, আল্লাহর নবীর স্ত্রীর আগের ঘরের সন্তান, তাদেরকেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিয়ে দিয়েছেন। এই বর্ণনা যায়নাব ইবনাতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন, এই বর্ণনা তারা নিজে করেছেন। সম্মানিত উপস্থিতি, সেই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিবারকে নিয়ে কাজ করেছেন, তার নিজের উপরে, নিজের বডিতে রমাদানের ছাপ প্রভাব পড়েছে। তেমনিভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যারাই ছিল প্রত্যেকে এই রমাদানের যে প্রভাব এটি তারা উপলব্ধি করেছে। আপনি যখন নিজে পালন করবেন, অন্যকে পালন করার চেষ্টা করবেন, অবশ্যই এই রমাদানের প্রভাব আপনার উপরে পড়বে, আপনার আশপাশের লোকজনের উপরে পড়বে, এবং আপনার এই রমাদানের প্রভাব আপনার পরিবারের উপরে পড়বে এবং প্রতিবেশীর উপরেও পড়বে। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদান মাসে আরও কিভাবে তিনি কাজ করতেন। বিশেষভাবে রমাদানে তিনি সিয়ামুল কলব, অন্তরের পরিশুদ্ধিটা আরও বাড়িয়ে দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আফদাল, মানুষের মধ্যে কে সর্বাধিক উত্তম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মাখমুমিল কলব সাদুকুল লিসান। আল্লাহর নবী বললেন, মাখমুমুল কলব ব্যক্তি এবং যিনি সত্যবাদী তিনি সর্বাধিক উত্তম ব্যক্তি। আল্লাহ রাসূলের সাহাবা ইকরাম বললেন, হে আল্লাহ রাসূল, সাদুকুল লিসান সত্যবাদী আমরা চিনি, যে সত্য কথা বলে, সত্য কাজ করে, কিন্তু মাখমুমুল কলব আমরা চিনি না। মাখমুমুল কলব কি? আল্লাহর নবী বললেন, হুয়ান নাকি আল্লাযী লা ইসমা, যে অন্তরের মধ্যে কোনো আপনার, যে অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন, যে অন্তরের মধ্যে ওয়ালা বাগিয়া, যে অন্তরের মধ্যে লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া, যে অন্তরের মধ্যে কোনো পঙ্কিলতা নেই, কোনো পাপ নেই, কুটিলতা নেই, ওয়ালা বাগিয়া, যে অন্তরের মধ্যে উদ্ধত আচরণ নেই, যে অন্তরের ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ, যে অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ কিছুই নেই, সেই ব্যক্তি হলো মাখমুমুল কলব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে বিশেষভাবে এরকম কলব ওয়ালা অন্তর তৈরি করতে বলেছেন। এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটি সুনান ইবনে মাজার বিশুদ্ধ হাদিস, যেটি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, রমাদান মাসে আরও কিছু কাজ হলো সমস্ত উম্মতের জন্য সিয়ামুল আইন, দৃষ্টিকে রোজা রাখানোর চেষ্টা করা। দৃষ্টিকে, জি আপনি বলবেন দৃষ্টিকে কিভাবে রোজা রাখানো সম্ভব? যে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সাহাবায়ে কেরামের আমল আপনি যদি দেখেন, তারা সকল প্রকার অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, ইসলাম গর্হিত কাজ থেকে তারা বেঁচে থাকতেন। অন্য মাসে তো, রমজান মাসে তারা বেঁচে থাকতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সকল প্রকার হারাম কাজ থেকে বেঁচে থাকতেন। তাহলে সকল প্রকার আপনার যে সমস্ত হারাম কাজ সেগুলি তো অবশ্যই বেঁচে থাকতেন, কিন্তু অনেক হালাল কাজ, যেমন একজন স্বামী স্ত্রী রমাদানের, অন্য রমাদানের বাইরে স্বামী স্ত্রী মিলন বৈধ রয়েছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরীয়ত সূর্য সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সেই হালাল কাজটা তো বৈধতা দেন নাই। তাহলে হালাল কাজগুলি থেকে দূরে থাকার মাধ্যমে আপনি মুমিন মুসলিম, আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করছেন। তাহলে হারাম কাজগুলি থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন না? অবশ্যই করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর কোরআনের আয়াত নাজিল হয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি বলে দিন যারা মুমিন সম্প্রদায়, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন দৃষ্টিকে অবনত রাখে। এটা রমজানের বাইরেও। তাহলে রমজান মাসে আপনি দৃষ্টিকে অবনত রাখবেন না, আপনার দৃষ্টিকে আপনার চেষ্টা করবেন না যেন হারামের দিকে চোখ না যায়। ওয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন কি করে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য পবিত্রতা, এটা তাদের জন্য পবিত্রতা। আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে ফরজ করলেন আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের জন্য, অবশ্যই পবিত্রতা অর্জনের জন্যই আল্লাহ তাআলা এখানে বলছেন যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য পবিত্রতা। সম্মানিত উপস্থিতি, আসুন আপনি আপনার কানকে হেফাজত করবেন, আপনার চক্ষুকে যেভাবে হেফাজত করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালি আল মারউ মা আখাযা মিনহু, আপনি কি খাচ্ছেন, সাহারিতে কি খাচ্ছেন, ইফতারিতে কি খাচ্ছেন, সেগুলি হালাল নাকি হারাম, এগুলি অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার উপার্জনটা কি হচ্ছে, স্পেশালভাবে রমাদানে খেয়াল রাখবেন। আল্লাহর নবী বলেছেন, মানুষের এমন একটা সময় আসবে তারা খেয়াল করবে না কোন জায়গা থেকে কামাই করলো আর কিভাবে, হালাল নাকি হারাম, এটি মানুষেরা খেয়াল রাখবে না। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কিভাবে তারা এই আপনার অশ্লীল বেহায়াপনা কাজ থেকে, আমি একটু আগেই বলেছিলাম বা খুতবার শুরুতে বলেছিলাম, আল্লাহর নবী কল্যাণকর কাজগুলি যেমন করতেন, তেমনি খারাপ বেহায়াপনা অশ্লীল কাজ থেকে রমজানে আরও দূরে থাকতেন। তার প্রমাণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের উক্তি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি। কারণ আল্লাহর নবী বলছেন, রুব্বা সাইমিন, রুব্বা সাইমিন, এমন কত রোজাদার রয়েছে, হাদ্দুহু মিন সিয়ামিহি আল জু' ওয়াল আতাশ, যেই রোজাদারের সিয়াম আদায়কারীর প্রাপ্তি একমাত্র ক্ষুধা আর পিপাসা। আপনি সুবহে সাদিক থেকে নিয়ে আপনি না খেয়ে থাকলেন, আপনার নাস্তা করলেন না, দুপুরবেলায় খাবার খেলেন না, বিকালের নাস্তা করলেন না, এই যে কষ্ট, এই কষ্টটাই আপনার প্রাপ্তি। ওয়াল আতাশ, এবং আপনার যে পিপাসা, এই পিপাসাই প্রাপ্তি, কিন্তু কোনো সোয়াব হলো না। আল্লাহর নবী বলছেন, হাদ্দুহু মিন সিয়ামিহি, তার সিয়ামের প্রাপ্তি, তার সিয়ামের অংশ, আল আতাশ ওয়াল জু', আপনার ক্ষুধা এবং পিপাসা, অর্থাৎ অন্য কিছু পেল না। অরুব্বা কাইমিন হাদ্দুহু মিন কিয়ামিহি আস-সাহর, এমন কত রাত্রি জেগে নামাজ পড়ে, কিয়ামুল লাইল করে, কিয়ামুল লাইল করার থেকে কোনো প্রাপ্তি নেই কত রোজাদারের, একমাত্র রাত জাগা ছাড়া। সম্মানিত উপস্থিতি, আপনার সিয়ামটা শুধু রাত জাগা হচ্ছে কিনা, আপনার সিয়ামটা শুধু ক্ষুধাই হচ্ছে কিনা, শুধু পিপাসায় লাগা হচ্ছে কিনা, অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। সেই জন্য আল্লাহর নবীর সাহাবী জাবির বিন আব্দুল্লাহ, নাম শুনেছেন? আল্লাহর নবীর একজন সাহাবী জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি একটু শুনুন। তিনি বলছেন, ইদা সুমতা ফালিয়াসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুকা। আপনি আল্লাহর নবীর সাহাবী বলছেন, হে সাহাবায়ে কেরাম, হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, তুমি যখন রোজা রাখবে, ফালিয়াসুম সামউকা, তোমার কান যেন রোজা রাখে, কানের মধ্যে যত প্রকার, কানের মাধ্যমে যত প্রকার পাপ হওয়া সম্ভব, কোনো পাপ যেন আপনার কানের মাধ্যমে না হয়। ফালিয়াসুম সামউকা, তোমার কান যেন রোজা রাখে, ওয়া বাসারুকা, তোমার দৃষ্টি যেন রোজা রাখে, ওয়া লিসানুকা, তোমার জিহ্বা যেন রোজা রাখে, আনিল কাযিবি ওয়াল মাআসিম, মিথ্যা বলা থেকে এবং পাপ থেকে যেন রোজা রাখে। ওয়াদা আদাল খাদিম, আল্লাহর নবীর সাহাবী বলছেন জাবির বিন আব্দুল্লাহ, আপনি আপনার অধীনস্থ মানুষগুলিকে কষ্ট দেওয়া থেকে আপনি দূরে থাকবেন। সুবহানাল্লাহ। আপনি রমজান মাসে অথবা রমজানের বাইরে আপনি একজন অভিভাবক, আপনি একজন বস, মুদির, ডাইরেক্টর, আপনি একজন প্রধান, আপনার অধীনস্থ যত মানুষ আছে
সকল মানুষের জন্য রমাদানের জন্য স্পেশাল ছাড় দিতে পারেন। এটি আপনার কর্মক্ষেত্রে হতে পারে, আচার ব্যবহারও হতে পারে, কথাবার্তায় হতে পারে। আল্লাহর নবীর সাহাবী বলছেন, ওয়াদা, ছেড়ে দাও আদাল খাদিম, আপনার বা অধীনস্থদেরকে কষ্ট দেওয়া থেকে। ওয়ালিয়াকুন আলাইকা ওয়াকার ওয়া সাকিনা ইয়াউমি সাওমিকা, রোজার দিনে যেন আপনার উপরে বিনয়ী ভাব, নম্রতা ভাব নেমে আসে, এই চিন্তা আপনাকে করতে হবে। কোন কথার মাধ্যমে আমার বডিতে বিনয় নেমে আসবে, কোন কাজের মাধ্যমে আমার বডিতে নম্রতা নেমে আসে, এই কাজ করতে হবে, এই চিন্তা করতে হবে। সেইভাবে আপনার মুখমণ্ডলকে ব্যবহার করতে হবে। কোনোভাবেই আমার ভাই কষ্ট পেয়ে গেল কিনা, আমার প্রতিবেশী কষ্ট পেয়ে গেল কিনা, আমার সঙ্গী সাথীরা কষ্ট পেয়ে যাচ্ছে কিনা, আমার অফিসের আমার অধীনস্থরা, আমার কি বলে কলিগরা কষ্ট পেয়ে গেল কিনা খেয়াল করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলছেন, ওয়ালা তাজআল ইয়াউমা সাওমিকা ওয়া ইয়াউমা ফিতরিকা সাওয়া। হে দুনিয়ার মানুষ, তোমাদের সিয়ামকে, সাধারণ দিনকে এবং সিয়ামের দিনকে যেন তোমরা একাকার করে না ফেলো। অন্য দিনের আচার ব্যবহার, কথাবার্তা, উঠা বসা আর সিয়ামের দিনের উঠা বসা আমরা যেন একাকার করে না ফেলি, এটা অবশ্যই আমাদেরকে কি করতে হবে, খেয়াল করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে আরও ছোট্ট করে কয়েকটি আমল পয়েন্ট করে আলোচনা করে আমি শেষ করব 2-3 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল সাহারি খাওয়া। রমাদানে আমল এটি, কারণ এই রমাদানে সাহারির মাধ্যমে আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার বডিতে, আপনার আমলে সর্বক্ষেত্রে বারাকাত নাজিল হবে। এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর নবী বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। এটি বুখারী এবং মুসলিমের হাদিস। কোনো একটা হাদিস আমি দুর্বল বলার চেষ্টা করি নাই। একটি বর্ণনা এসছে, বলা হয় যে জাবির ইবনে আব্দুল্লাহর বর্ণনাটা দুর্বল, কিন্তু ভাষাগুলা, শব্দগুলা, দিক নির্দেশনাগুলা সহিহ, এবং কেউ কেউ এটাকে হাসান সনদের বলেছেন। তবে এই হাদিসটি সাহারি গ্রহণের আল্লাহর নবীর আমল ছিল। আল্লাহর নবী সাহারি গ্রহণ করতেন কেন? এর মাধ্যমে যেন বরকত পান, সেই জন্য বলা হয়েছে ইহুদিদের সিয়াম, খ্রিস্টানদের সিয়াম আর মুসলমানদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো মুসলিম সম্প্রদায় তারা তাদের সিয়ামের ক্ষেত্রে তারা কি করবে, সাহারি গ্রহণ করবে, সাহার গ্রহণ করবে। ইহুদি খ্রিস্টানরা এটা গুরুত্ব দেয় না। এটা আল্লাহর নবী বলেছেন যে মুসলমান এবং ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো মুসলমানরা, মুমিনরা সাহারি গ্রহণ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত আমল ছিল যে তিনি কি করতেন, সময় হয়ে গেলে দ্রুত ইফতার করতেন। এটা আল্লাহর নবীর আমল, রমাদানের আমল। রমাদানের বাইরেও সিয়াম যখন রাখতেন, সিয়াম কেন্দ্রিক আমল। আল্লাহর নবী বলেছেন হাদিসে কুদসি, ইন্না হাব্বা ইবাদি ইলাইয়া। এটি হলো হাদিসে কুদসি। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ বলেছেন, ইন্না হাব্বা ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরা। আমার সর্বাধিক প্রিয় বান্দা আমার কাছে, আল্লাহ বলছেন যে তারা যেন কি করে, দ্রুত ইফতার করে। আল্লাহর নবী বলছেন, আমার আল্লাহ বলেছেন যে আমার সর্বাধিক প্রিয় বান্দা যারা দ্রুত সময় হয়ে গেলে ইফতার করে। ইসলামিক ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই, তারা এবছর এহতিয়াত বলে কথা, কি বলে ওটাকে, এহতিয়াত বাই চান্স, বা একটা 2-3 মিনিট অতিরিক্ত তারা কি করে, সতর্কতা অবলম্বন। দেখেন সতর্কতা, আল্লাহর নবী কি এটা বুঝেন নাই? ইসলামী শরীয়ত বুঝে নাই? কোরআন সুন্নাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কুদসি আল্লাহর নবী বললেন, ইন্না হাব্বা ইবাদি ইলাইয়া, হে আমার দুনিয়ার, হে আমার বান্দারা, সর্বাধিক উত্তম বান্দা আমার কাছে আজালুহুম ফিতরা, যারা দ্রুত ইফতার করে। দ্রুত ইফতার করা হাদিসে কুদসির বাণী, হাদিসে কুদসির ফরমান। আল্লাহর নবী আরেকটি হাদিস হলো, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। মানুষেরা ততদিন কল্যাণে থাকবে যতদিন দ্রুত ইফতার করবে। আল্লাহু আকবার।
চিন্তা করেছেন আপনার আমল নবী ইসলামের আমলের সাথে যদি হয় কতটুকু কল্যাণ পাবেন আপনি। সেই জন্য আমরা ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বশীলদেরকে এবছর আমরা অসংখ্য শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই তারা এই বিষয়টির উপর নজর রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর একটা আমল ছিল, আর একটা আমল ছিল ইফতারির মুহূর্তে তিনি দোয়া করতেন। ইফতারির মুহূর্তে তিনি দোয়া করতেন, যেই আপনার বিষয়গুলি বিভিন্ন হাদিসে এসছে। আল্লাহর নবী যখন ইফতার গ্রহণ করতেন, বিশুদ্ধ বর্ণনায় পাওয়া যায়, যেটি বিশুদ্ধ বর্ণনা সেটা আমরা গ্রহণ না করে আরেকটি বর্ণনা আমরা গ্রহণ করেছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বলি। কিন্তু এর চাইতে বিশুদ্ধ বর্ণনা হলো আল্লাহর নবী এই দোয়াটি করতেন। এটি আল্লাহর নবীর আমল রমাদানে বা রমাদানের সিয়াম সাধনার ক্ষেত্রে, যাহাবাত যামা আবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ, পিপাসা দুরবিত হলো, শিরা উপশিরা আপনার সতেজ হয়ে গেল, এবং আল্লাহ তাআলা এর মাধ্যমে আল্লাহর সোয়াব নেকি সাব্যস্ত হলো। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া, যাহাবাত যামা আবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ, কত সুন্দর দোয়া। এই সুন্দর দোয়াটা বাদ দিয়ে যেটা মানে বিশুদ্ধ বর্ণনায় পাওয়া যায় না, সেগুলি আমরা মুসলমান, বাংলার মুসলমান পেয়ে গেলাম। কিভাবে যে পেলাম আল্লাহই ভালো জানে। বিশুদ্ধ বর্ণনাগুলি আমাদের খবর নাই। যাহাবাত যামা আবতাল্লাতিল উরুক, যত শিরা উপশিরা সতেজ হলো আপনার, তারপরে সাবাতাল আজর, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী এই দোয়া করেছেন, আপনি কেন করবেন না? সম্মানিত উপস্থিতি, আরেকটা আমল হলো রাত্রির শেষ ভাগে আপনি কি করবেন? দোয়া করবেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নেমে আসেন। অন্য রাত্রে যদি নেমে আসে, রমাদানে কি নেমে আসবে না? অবশ্যই। যেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখলেন, সিয়াম করলেন, রাত্রি জেগে নামাজ পড়লেন, সে আল্লাহর জন্য আপনি দোয়া করবেন, আপনি তাকে ডাকবেন না? আল্লাহর নবী বলছেন, ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা নেমে আসেন এবং তিনটি বিষয় বলতে থাকেন যে কে আছে আমার কাছে চায়, কে ক্ষমা চায়, তাকে আমি ক্ষমা করব। সম্মানিত উপস্থিতি, একটি আমলের কথা বলি, আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী যখন আপনার ইফতারি করতেন, তখন এই হাদিসগুলি জানেন, যা স্মরণ করেই দেওয়া, ইফতারা আলা রতাব, আপনার রতাব নামক খেজুর, আধা পাকা খেজুর। সৌদি আরবে অনেকে দেখেছেন যে আধা পাকা খেজুর, কিছুটা লাল হয়ে গিয়ে কিছুটা কাঁচা রয়েছে, এই খেজুর খেয়ে আল্লাহর নবী ইফতারি করতেন। অন্য খেজুরগুলি না, অন্য খেজুরকে তামার বলা হয়, কিন্তু ওই আধা পাকা খেজুরটাকে রতাব বলা হয়। আল্লাহর নবীর হাদিস, আনাস ইবনে মালিক, যিনি আল্লাহর নবীর 10 বছর খিদমত করেছেন, উনি বলছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতিরু আলা রতাবাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার যখন করতেন তখন রতাব নামক খেজুর খেয়ে, একাধিক রতাব নামক খেজুর খেয়ে তিনি ইফতারি করতেন। ফাইনলাম তাকুন রতাবাত, যদি রতাব খেজুর না থাকতো, ফাআলা তামারাত, সাধারণ খেজুর খেয়ে ইফতারি করতেন। ফাইনলাম তাকুন হাসাওয়াতিন মিম্মা, আর যদি খেজুরও না থাকতো তিনি পানি পান করতেন। কিন্তু আমাদের সমাজের ইফতারিগুলি দেখেন, যেখানে বিপদ ঘটতে পারে, আমাদের সমাজে মুড়ি দেওয়া হয়, মুড়ি দিলে ইফতারি তো দোষ নেই, কিন্তু মুড়ি খেয়ে আপনি ইফতার করতে পারেন না, বিপদ ঘটতে পারে। সেজন্য আল্লাহর নবী এই দিক নির্দেশনায় সুন্নাহ আমল করতে হবে। এগুলি আল্লাহর নবীর আমল, এই আমলগুলো আমরা করি না। আমরা পেঁয়াজি খেয়ে ইফতারি করি, আমরা অন্য কিছু খেয়ে, ফল, ঠিক আছে, আপনি দামি দুনিয়ার সমস্ত দামি ফল খেতে পারেন, কিন্তু এটা আদর্শ নয়, এটা আল্লাহর নবীর সুন্নাহ নয়। বরং এই সুন্নাহ হলো রতাব, তামার অথবা পানি। এই জিনিসগুলা আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। একটু লম্বা করেছি, যেহেতু আমাকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে রমাদানে খাবার ব্যাপার স্যাপার নেই, সুযোগ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটি মুহূর্তকে, প্রত্যেকটি কাজকে রমাদানের এই আল্লাহর নবীর আমল অনুযায়ী হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ার প্রতি গুরুত্ব দিয়েছেন, দান খায়রাতের প্রতি গুরুত্ব দিয়েছেন, অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আপনার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো বলা হলো, সর্বপ্রথম আমাকে যেন আল্লাহ তাআলা পালন করার তৌফিক দান করেন, এবং এই মসজিদে যারা আছেন সকলকেই আমল করার তৌফিক দান করেন। আমাদের এই কথাগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাদের কাছে, যে সমস্ত নার এবং নারী, ছোট বড় যাদের কাছে পৌঁছছে, প্রত্যেককেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল
অনুযায়ী আমাদেরকে সিয়াম সাধনা করার তৌফিক দান করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله وبعد. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال الله تبارك وتعالى: ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربيانا صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.